হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব ব্যাংক অফ ইংল্যান্ড যে বর্তমানে সোনার ক্রাইসিস চলছে সেই সম্বন্ধে। এবং বর্তমানে যে সারা বিশ্ব বাজারে সোনার দাম দিন দিন বেড়ে চলেছে এবং সেই সম্বন্ধে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তার আগে বলে রাখি, এই ভিডিওটা আমার চ্যানেলে প্রথম ভিডিও এবং আপনারা যারা প্রথম আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অবশ্যই বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এইরকম নতুন নতুন গ্লোবাল আপডেট এর ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাংক অফ ইংল্যান্ডে বর্তমানে সোনার মুদ্রা এই সোনার বার তুলে নিচ্ছে বড় বড় সংস্থা, যেরকম জেপি মর্গান, এইচএসবিসি ব্যাংক, এছাড়াও অন্যান্য যেসব আমেরিকান সংস্থা আছে সেগুলো ব্যাংক অফ ইংল্যান্ড থেকে তাদের সমস্ত সোনার বার আমেরিকায় নিয়ে চলে যাচ্ছে। এবং অ্যানালিসিস্টরা মনে করছে যে বর্তমানে ব্যাংক অফ ইংল্যান্ড থেকে বড় বড় যে ব্যাংকগুলো রয়েছে জেপি মর্গান, এইচবিসি প্রায় 8,000-এর উপরে বার তুলে নিয়েছে। এর ফলে ব্যাংক অফ ইংল্যান্ডে একটি যে ক্রাইসিসের সৃষ্টি হবে, এর ফলে ব্যাংক অফ ইংল্যান্ড কলাপস করে যেতেও পারে, এরকম অনেকে মনে করছেন। এই যে বড় বড় সংস্থাগুলি সোনার বার তুলে নেওয়ার ফলে ভবিষ্যতে ব্যাংক অফ ইংল্যান্ডের কী অবস্থা হবে এই জানার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আমরা প্রতিনিয়তই সারা বিশ্বের গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য প্রত্যেক দিন নিয়ে আসব। ব্যাক টু টপিক। এ পর্যন্ত এখনো অবধি 393 মেট্রিক টন সোনা নিউ ইয়র্কের কমেক্স ভল্টে স্থানান্তর করে দিয়েছে এবং লন্ডনে বর্তমানে ফেব্রুয়ারি মাসে সর্বনিম্ন 8,000 মেট্রিক টন সোনা রয়েছে, যা গত 5 বছরের মধ্যে সর্বনিম্ন। এছাড়াও এর সঙ্গে আরেকটা যে জিনিস দেখার বিষয়, যে বর্তমানে যে বড় বড় সংস্থাগুলো সোনা তুলতে যাচ্ছে ব্যাংক অফ ইংল্যান্ড থেকে, তো সেগুলি তাদের যে অ্যাপয়েন্টমেন্ট টাইম, সেই টাইম পেতে বর্তমানে 4 থেকে 8 সপ্তাহের উপরে, অর্থাৎ প্রায় 1 থেকে 2 মাসের উপরে সময় লেগে যাচ্ছে। সময় চাইয়ে নিচ্ছে ব্যাংক অফ ইংল্যান্ড যে তাদের সোনা দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার সময়। এই নিয়েও বর্তমানে মানুষেরও মনে একটি ধারণা উঠেছে যে বর্তমানে ব্যাংক অফ ইংল্যান্ড কলাপস করে যেতে পারে, যে ওদের কাছে বর্তমানে অত সোনা নাই, ওই কারণে এত সময় লাগছে যে আমাদের সোনা ফেরত দেওয়ার জন্য। আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে আমেরিকার যে কমিক্স ভল্ট আছে ওখানে কি সোনা নাই, যে বর্তমানে বড় বড় সংস্থাগুলো আমেরিকায় তাদের সমস্ত সোনা ব্যাংক অফ ইংল্যান্ড থেকে তুলে নিয়ে চলে যাচ্ছে, অর্থাৎ যে 400 মেট্রিক টন সোনা তুলে নিয়ে গিয়েছে। তো বর্তমানে 2022 সালের পর যে বর্তমানে রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে নিউ ইয়র্ক পোস্টে, যে 2022 সালের পর এখানে বর্তমানে এই 400 টন ধরে 926 টন সোনা মজুত রয়েছে। আপনাদের মনে প্রশ্নও আসতে পারে যে এতদিন নিয়ে গেল না, হঠাৎ করে এখন কী কারণে নিয়ে যাচ্ছে, যে স্যার ট্রাম্প জেতার পর থেকে। তো আপনাদের জন্য বলে দিই, বর্তমানে ট্রাম্প জেতার পর সমস্ত কিছুর উপরে ট্যারিফ বসাচ্ছে এবং বর্তমানে যে বড় বড় ব্যবসায়ীরা আছে ওরা মনে করছে যে স্যার ট্রাম্প বর্তমানে সোনা গোল্ডের উপরও ট্যারিফ বসিয়ে দেবে। এর ফলে যা আমেরিকার বাইরের যেসব বড় বড় সংস্থা জেপি মর্গান, এইচএসবিসি, এরা তাদের সমস্ত সোনাই আমেরিকায় ফেরত নিয়ে চলে যাচ্ছে এবং এই ট্যারিফের ভয়ে বর্তমানে আমেরিকায় একটি বিশাল সাধারণ মানুষের ভিড় জমা হয়েছে এই সোনা কেনার জন্য, যার ফলে বর্তমানে আমেরিকায় এই 11% প্রায় সোনার দাম বেড়েছে। এই কারণেও অনেকে মনে করছে যে বড় বড় সংস্থাগুলো জেপি মর্গান, এইচএসবিসি ব্যাংক, এসব এরা ইংল্যান্ড থেকে সমস্ত সোনা নিজেদের দেশে আমেরিকায় নিয়ে চলে যাচ্ছে এবং বর্তমানে আমেরিকায় প্রধানত সোনা আউন্সে বিক্রি হয় এবং আপনাদের গ্রাম এবং কিলোগ্রামেও তো নিয়ে এসে দেখাচ্ছি যে পার আউন্স ওদের প্রায় $3,020 কাছে বিক্রি হচ্ছে এবং পার গ্রামে আপনার $97.13 এবং পার কিলোগ্রাম $97,198.32 বিক্রি হচ্ছে বর্তমানে, যা সর্বোচ্চ রেকর্ড দাম আমেরিকার। এবং আমরা সকলেই জানি যে আমেরিকার মার্কেট সারা বিশ্বে কম বেশি সারা বিশ্বের সমস্ত বাজারে কম বেশি ইনফ্লুয়েন্স করে। এই কারণে বর্তমানে সারা বিশ্বের বাজারে সোনার দামের কিছুটা ফ্ল্যাকচুয়েশন দেখা যাচ্ছে, অর্থাৎ ঊর্ধ্বমুখী ফ্ল্যাকচুয়েশন দেখা যাচ্ছে। এবং বর্তমানে লন্ডন থেকে যত সংস্থায় আমেরিকায় সোনা নিয়ে যাচ্ছে তাদের সবারই একটি সদৃশ্য দেখা যাচ্ছে, যে প্রথম লন্ডন থেকে সুইজারল্যান্ড যাচ্ছে সোনা এবং সুইজারল্যান্ড থেকে নিউ ইয়র্কে নিয়ে যাচ্ছে সোনা।
সকলের মনে এরকম একটা প্রশ্ন আসতে পারে যে এরকম কেন করছো? ওরা তো ডাইরেক্ট লন্ডন থেকে নিউ ইয়র্কে সোনা নিয়ে চলে যেতে পারতো। মাঝে সুইজারল্যান্ডে স্টপ কি কারণে দিচ্ছে? ব্যাংক অফ ইংল্যান্ডের ভল্টে যে সোনা রাখা রয়েছে সেগুলি দেখতে এই রকম, এবং এই সোনার বারগুলি ওজন প্রায় 400 ট্রাই আউন্সের কাছাকাছি, যা সাধারণ কিলোগ্রামের হিসাবে প্রায় 12.4 কিলোগ্রামে এর কাছাকাছি। কিন্তু আমেরিকায় যে সোনার বারগুলি বিক্রি হয় সেগুলি দেখতে অনেকটা এই রকম, এবং যার ওজন প্রায় 1 কিলোগ্রামের কাছাকাছি, যেগুলি নিউ ইয়র্কের কমেক্স বারে নিউ ইয়র্কে সোনা বিক্রি হয় সেই সোনাগুলির ওজন 1 কেজি। ওই কারণে আপনার লন্ডন থেকে যে বড় বড় সোনার বারগুলি পাওয়া যায় সেগুলি লন্ডন থেকে সুইজারল্যান্ডে নিয়ে যাওয়া হয়, এবং সুইজারল্যান্ডের গিয়ে ওগুলি ছোট ছোট গলিয়ে 1 কেজি ওজনের বারে পরিণত করা, এবং তারপরে সেই 1 কেজি ওজনের বারগুলি তখন নিউ ইয়র্কের কমেক্স কমেক্স স্টোরে স্থানান্তরিত করা হচ্ছে। ওই কারণে আপনার যে বর্তমানে লন্ডন থেকে নিউ ইয়র্কে সোনা যাওয়ার যে প্লেনের রাস্তা, ওই কারণে রুট এইরকম দেখাচ্ছে যে লন্ডন থেকে প্রথম সুইজারল্যান্ড এবং সুইজারল্যান্ড থেকে নিউ ইয়র্কে যাচ্ছে। এছাড়াও আপনাদের মনে আর একটা প্রশ্ন আসতে পারে যে ব্যাংক অফ ইংল্যান্ডে তো ভারতেরও তো প্রচুর সোনা ওখানে স্টক করা ছিল, তাহলে সেগুলোর কি হবে যদি ব্যাংক অফ ইংল্যান্ড কোলাপস করে যায়? আপনাদের জানকারির জন্য বলে দিই যে 2024 সালে মে মাস এবং অক্টোবর মাসে অর্থাৎ দুবার ভারতীয় রিজার্ভ ব্যাংক ইংল্যান্ডের ব্যাংক অফ ইংল্যান্ডের ভল্ট থেকে প্রথমবার 100 টন এবং দ্বিতীয়বার 102 টন সোনা ভারতে ফেরত নিয়ে এসেছে, এবং এখনও 324 টন সোনা ব্যাংক অফ ইংল্যান্ডে ভল্টে ভারতে সোনা রেখে রয়ে গিয়েছে, এবং পরবর্তী কবে নিয়ে আসবে ভারত সরকার সেই যেখানে আনবে সর্বপ্রথম ভিডিও আমি আপনাদের জন্য করে দেবো। এর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন। এবং আমেরিকার এই মার্কেট প্রাইসে সোনার দাম বাড়ার জন্য সারা বিশ্বে সোনার দাম বৃদ্ধি পাচ্ছে। এবং সবশেষে আপনাদের জন্য একটি প্রশ্ন, পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অপশন এ হলো কাঞ্চনজঙ্ঘা, অপশন 2 হলো সান্দাকফু, অপশন 3 হলো মাউন্ট ফুজি, অপশন 4 হলো মাউন্ট এভারেস্ট। আপনারা অবশ্যই কমেন্টে উত্তর দেবেন, না জানলে গুগল করেও আপনারা কমেন্টে উত্তর দেবেন, আমি আপনাদের সকলের কমেন্ট দেখব। এবং আমাদের এই চ্যানেলে আমরা প্রত্যেক দিনকার যে গ্লোবালের আপডেট, গুরুত্বপূর্ণ যেসব আপডেটগুলো রয়েছে সেগুলো আমরা প্রত্যেক দিন আপনাদের দেবো। এই কারণে আমাদের চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী গ্লোবালের যে নতুন আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে।